বাংলাদেশে ফ্রিল্যান্সারদের সবথেকে বড় সমস্যা হলো পেমেন্ট রিসিভ করতে না পারা, এবং এইটা যে কত বড় দুঃখ, এই দুঃখের কোনো শেষ নেই। তো পেমেন্ট কি রিসিভ করতে পারে না? হ্যাঁ পারে, কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কারণ ওই বৈধভাবে আপনি পেমেন্ট রিসিভ করা, নিজের অ্যাকাউন্টে আনা, সেটা কিন্তু আপনারা পারতেছেন না। আজকের আমি আপনাদের সাথে পরিচয় করে দেবো এনসেপের সাথে। এনসেপ কি? এনসেপ হলো পেপালের মতো একটা ইন্টারন্যাশনাল ইউকে বেস প্ল্যাটফর্ম, যেটা কিন্তু পেপালের মতো কাজ করতেছে। এবং পেপালে কে ইনভেস্ট করেছে? পেপালে ইনভেস্ট করেছে সেকুয়া ক্যাপিটাল নামক একটা প্ল্যাটফর্ম, আপনারা জানেন, যারা কিন্তু বিভিন্ন বিশ্বমানের বড় বড় কোম্পানিতে ইনভেস্ট করে, যেমন ইউটিউব, ফেসবুক, মেটা, পেপাল। এদের সাথে কিন্তু এই সেকুয়া ক্যাপিটাল ইনভেস্ট করেছে। সেম সেকুয়া ক্যাপিটাল কিন্তু ইনভেস্ট করেছে এনসেপের সাথে, এবং এনসেপের সাথে কিন্তু আমাদের বাংলাদেশে বিকাশের কোলাবোরেশন হয়েছে, এবং ব্যাংকের সাথেও কিন্তু কোলাবোরেশন হয়েছে। স্ক্রিনের ভিতরে দেখতে পারতেছেন বিকাশের সাথে কিন্তু এদের কোলাবোরেশন মিটআপ কিন্তু হয়েছে। তো আশা করি বুঝতে পারতেছেন, খুব সহজেই আপনি লেনদেন করতে পারবেন ইন্টারন্যাশনাল সকল কান্ট্রির সাথে। এবং এটার অফিস আছে কিন্তু ইউকেতে, ইউকে বেস একটা প্রজেক্ট, যেটা কিন্তু পেপালের পরবর্তী সেকশনে রেখে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন আমাদের এই এনসেপ প্রজেক্ট। তো এনসেপে কিভাবে অ্যাকাউন্ট করবেন ইন টোটালি বিষয়টা দেখিয়ে দেওয়া হবে, জাস্ট স্ক্রিনের দিকে ফলো। এনসেপে অ্যাকাউন্ট করার জন্য চলে যাবেন প্লে স্টোরে। তো আমি চলে গেলাম জাস্ট প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে জায়গাতে সার্চ করবেন, সার্চ বার অপশনে গিয়ে এনসেপ। জাস্ট আমি এনসেপ সার্চ করে দিলাম, দেখতে পারতেছেন যে আমার ইতিমধ্যে ইনস্টল আছে, জাস্ট আপনি ওপেন করে নেবেন। তো এরপর দেখতে পারবেন এই ধরনের একটা ইন্টারফেস আপনার সামনে হাজির হয়েছে, সাইন আপ এবং জাস্ট লগ ইন। জাস্ট আপনি যাতে সাইন আপ করে দেবেন। এরপরে আপনাকে এই জায়গাতে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার কথা বলবে। জাস্ট বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করার পরে জাস্ট আপনি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন। তো এটা কিন্তু আপনাকে জিরো সারা নাম্বার দিতে হবে, মানে জিরো তো জায়গাতে ইতিমধ্যে লেখাই আছে, জিরোর পরের নাম্বারগুলো দিতে হবে। এরপরে জাস্ট সাইন আপের উপর একটা ক্লিক করতে হবে। এরপরে আপনি এই জায়গাতে জাস্ট ওটিপি কোড যেটা হোয়াটসঅ্যাপে যাবে, সেই ওটিপি কোডটা কিন্তু এই জায়গাতে দিয়ে দিতে হবে। তো আমি জাস্ট আমার ওটিপি কোডগুলো বসাই দিতেছি। ওকে ওকে, কোডটা বসানো হলে একা একাই কিন্তু লগ ইন নিয়ে নেবে। তো আমি কোডটা বসাই দিলাম। এরপর দেখতে পারতেছেন জাস্ট একটা ইন্টারফেস চলে আসছে, লগ ইন হয়ে গেছে। জায়গা থেকে আপনি জাস্ট দুই জায়গাতে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন, একা একাই সিলেক্ট হয়ে যাবে। যদি অন্য কোনো কান্ট্রি সিলেক্ট হয় অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। এরপর জাস্ট কন্টিনিউ অপশন উপর ক্লিক করার পরে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু এই জায়গাতে ব্যালেন্স আনবেন এবং সিকিউরিটি অবশ্যই দিতে হবে। এরপরে জাস্ট একটা জিমেল দিয়ে দিতে হবে। জাস্ট জিমেল দেওয়ার পরে তারপরে কন্টিনিউ অপশনের উপর ক্লিক করতে হবে। 3 স্টেপে আপনাকে ভেরিফাই করতে হবে। তো এখানে আপনাকে মূলত 3 ধরনের ভেরিফাই: প্রোফাইল, অ্যাড্রেস এবং আইডেন্টি ভেরিফাই। তো প্রোফাইল ভেরিফাই উপর জাস্ট একটা ক্লিক করলাম। জাস্ট প্রথমত আমি সেলফ এমপ্লয়ারি, আমি জাস্ট সেলফ এমপ্লয়ারি দিয়ে দেবো। এবার জাস্ট কনফার্ম উপর একটা ক্লিক করে দেবো। তো এরপরে সিলেক্ট জব, আমি যেই জব করি আপনি আপনার জব দিয়ে দেবেন। আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েশন করি, জাস্ট আদার দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন দিয়ে কনফার্ম উপরে জাস্ট একটা ক্লিক করে দিলাম। ওকে, এরপর জাস্ট এই জায়গায় তো আমি সোশ্যাল মিডিয়া দিয়ে দেবো। তো সোশ্যাল মিডিয়া দেওয়ার পরে জায়গা থেকে স্যালারি, ওয়ার্কার, এইভাবে কিছু দিতে হবে। মানে এবার আপনার কত মান্থলি ইনকাম, এই জায়গা থেকে 0 থেকে 500 অবশ্যই সর্বনিম্ন দিতে হবে। আর 500-এর উপরে হলে আপনি জাস্ট দ্বিতীয়টা সিলেক্ট করে দেবেন। এরপরে এই জায়গাতে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিসের জন্য করব, আমি এটা ট্রানজ্যাকশন করব, পার্সোনাল ট্রানজ্যাকশন করব। তো কনফার্ম ওভার জাস্ট এটা ক্লিক করে দেবো। এরপরে আপনাকে বলতে হবে যে আপনি মান্থলি কত টাকা ট্রানজ্যাকশন করবেন। বেসিক আমি 0 থেকে 1000, আপনি বেশি করলে বেশি লিমিট দিয়ে দেবেন। এরপরে জাস্ট দেখতে পারবেন ইউএসডি ডলার, ইউএসডি ডলার, জাস্ট কনফার্ম এর উপরে জাস্ট একটা ক্লিক করে দেবে। এরপরে একটা পিন দিতে হবে, এটা কিন্তু অবশ্যই ট্রানজ্যাকশন সময় লাগবে, 6 সংখ্যা পিন। জাস্ট আমি দিয়ে দিয়েছি প্রথমটা ভেরিফাই ডান। এরপরে অ্যাড্রেস ভেরিফাই দিতে হবে অবশ্যই আপনাকে। তো অ্যাড্রেস ভেরিফাই করার জন্য একা একাই অ্যাড্রেসটা ওপেন হয়ে যাবে, এবং আপনার অ্যাড্রেসটা দেখতে পারবেন টার্ন অন করে দিতে হবে। ওকে, তো বিভিন্ন মোবাইলে বিভিন্ন ফাংশন থাকতে পারে। তো জাস্ট বাংলাদেশ উপরে প্রথমত সিলেক্ট করাই থাকবে। এরপরে আপনাকে জায়গা থেকে সিটি দিতে হবে, বিভাগ দিতে হবে, জেলা দিতে হবে, ইউনিয়ন দিতে হবে। এরপর জাস্ট কন্টিনিউ অপশনের উপর ক্লিক করতে হবে, তাহলে দ্বিতীয়টাও ভেরিফাই হয়ে যাবে। এরপরে আছে যে আইডেন্টি ভেরিফাই। আইডেন্টি ভেরিফাই করার জন্য অবশ্যই আপনাকে ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট দরকার হবে। তো এরপরে আপলোড আইডি আর পাসপোর্টের উপরে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে। জাস্ট ক্লিক করে দিলাম। এরপরে জাস্ট প্রথমত গেট স্টার্টের উপর ক্লিক করে দিতে হবে। গেট স্টার্টের উপর ক্লিক করে দিলাম। এরপর দেখতে পারতেছেন আইডি ভেরিফাই, জাস্ট উপর থেকে আইডি ভেরিফাইয়ের উপর ক্লিক করতে হবে। এরপরে দেশ সিলেক্ট করতে হবে। আমি যেহেতু বাংলাদেশ, যাই এই জায়গাতে সার্চ করে নিতে পারেন। বাংলাদেশের উপর সিলেক্ট করার পরে আইডি অ্যান্ড পাসপোর্ট, জাস্ট আইডির উপরে জাস্ট প্রথমটার উপর একটা ক্লিক করে দেবে। এরপর দেখতে পারতেছেন আমার আইডির ছবি দিতে হবে। তো আমি জাস্ট আমার আইডির ছবিটা দিয়ে দিতেছি। এরপর দেখতে পারবেন যে ব্যাকপার্ট দিতে হবে, তো ব্যাকপার্টও জাস্ট দিয়ে দিতেছি। ওকে, এবার জাস্ট ছবিগুলো জাস্ট তুলে নেবেন, অবশ্যই ব্লার হওয়া যাবে না, এটা একটু খেয়াল রাখবেন। বা কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনাকে যে ফার্স্ট নেম দিতে হবে, তো এরপরে মধ্যম নেম দিতে হবে, এরপরে লাস্ট নেম দিতে হবে। ক্লিয়ার?
তো আমি জাস্ট ফার্স্ট নেম, মধ্যম নেম এবং লাস্ট নেম দিলাম। এরপরে জাস্ট ডেট অফ বার্থ দিতে হবে, আমার জন্ম সাল দিয়ে জাস্ট কন্টিনিউ করতে হবে। এরপরে একটু সামনে আগানোর পরেই দেখতে পারবেন আপনার ফেস ভেরিফাই নেবে। অতিরিক্ত লাইট বা বেলার হওয়া যাবে না, চশমা পরা যাবে না, ক্যাপ পরা যাবে না, মানে অতিরিক্ত হাসিও দেওয়া যাবে না, মানে সিম্পলভাবে আপনাকে অবশ্যই থাকতে হবে। এই জায়গাতে কিন্তু প্রসেসগুলো দিয়ে দিয়েছে, তো এই জায়গাতে আই অ্যাম রেডি এই অপশনটার উপরে জাস্ট একটা ক্লিক করতে হবে। এরপর দেখতে পারবেন ক্যামেরা ওপেন হয়ে যাবে, সেটিং থেকে ক্যামেরা অ্যালাউ করা লাগতে পারে। দেখতে পারতেছেন আমার কিন্তু মানে ভেরিফাই কিন্তু হয়ে গেছে আর কি। তো ফেস কিন্তু ভেরিফাই ডান, ওকে, জাস্ট একটু প্রসেসিং হইতেছে। প্রসেসিং হওয়ার পরে কিন্তু এটা ইজিলি আর কি দেখতে পারতেছেন ভেরিফাই হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারতেছেন কিভাবে আপনারা অ্যাকাউন্ট তৈরি করবেন এনসেপে।